রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? তো আজকে হচ্ছে 4 তারিখ মঙ্গলবার। তো আজকে তো সরস্বতী পুজোর বরণ হবে বিকালবেলা। তো এখন বাজে 6টা। তো 6টা বাজে, আর এদিকে কিন্তু গোপুর সঙ্গে কিন্তু ছাতু শরবত খেতে দিয়ে দিয়েছি। ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলা, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একদম খেতে দিয়ে দেখো ধুকরে দিয়ে প্রদীপ দিয়ে আরতিও করে দিয়ে আদর করে দিচ্ছিলাম। তো যাই হোক, আরতিও করে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছি পুরো রানীর মতন লাগছে দেখতে। তো চলো ওপরে কি নাইটি ফাইটি চেঞ্জ করে চুল টুল ঠিক করে মুখ টুক ধুয়ে ঠাকুরটা বরণ করে নেবো। এবং সবাই বরণ করবে, আমি না, সবাই করবে। তো চলো বরণটা দেখাবোই তোমাদেরকে। তো ওপরে যাই। আর এইদিকে দেখতে পাচ্ছ ঘরটা একটু ঘুরেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো উপরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ওপরে সেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, চুলটা ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি। আর ফ্রেশ ট্রেশ হওয়ার পরেই ঠাম্মি বসে গেল হচ্ছে মা সরস্বতীকে বরণ করতে। আমরা কখনো মানে মা সরস্বতীকে বিসর্জনের সময় বরণ করি না, আমরা একবারে পুজো দিয়ে তারপরের দিন বরণ করে আমরা কিন্তু উপরে উঠিয়ে দিই। তারপরে যেই ঠাকুরটা 12 মাস থাকে সেই ঠাকুরটাকে আমি একটা বছর কেটে গেলে তাকে নিয়ে তারপর তাকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে তারপর তাকে নিয়ে মানে জলে ভাসান দিয়ে এসে আসি ধূপকাঠি সমেত। নিয়ে ধূপকাঠি দেখিয়ে তাকে 4-7 পাক ঘুরিয়ে তারপরে আমি কিন্তু ভাসান দিই। তো এইদিকে দেখতে পাচ্ছি ছোট্ট আমি কিন্তু শাঁখ আর ঘন্টা দুটোই একসঙ্গে বাজাচ্ছে। আমি ভিডিও করছিলাম, মা তো পেটে ব্যথা। আর রিজু দেখো প্র্যাকটিস খাচ্ছে একা একা। রিজুকে বললাম, রিজু আমার জন্য একটু রাখিস, আমি কিন্তু পুজো টুজো দিয়ে বর্ধন করে তারপর খাবো। রিজু বললো ঠিক আছে। এদিকে দেখো কথা বলতে বলতে ঠামি কিন্তু আরতি করাও হয়ে গেল। এবার একটু মিষ্টি জল খাইয়ে দেবে, তারপর মানে দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে মাকে, মিষ্টি খাইয়ে জল খাইয়ে দেবে, তারপরে টিপ পরিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছি জল খাইয়ে দিচ্ছে। আর আজকে তো এইগুলো হয়ে যাওয়ার পর রেডি বেডি হয়ে আমরা যাব হচ্ছে বিপ্রাককে দেখতে কাঞ্চন উৎসবে। তো তোমাদের সাথে সেই ভিডিওটা দেখাবোই, তো অবভিয়াসলি দেখাবো। তো দেখো মাকে কিন্তু জল খাইয়ে পান খাইয়ে দিল। তো পানের খিলিটা এমন করে করেছিলাম আমি, ঠিক মতন হয়নি। তো তারপর দেখো মুখটা কিন্তু পুছিয়ে দিল, পুছিয়ে দেওয়ার পর এবার না ওই কানে কানে কি বলে সেটা বলবে, তার আগে দেখো প্রণাম করবে। তো সরি, কানে কানে বলবে তারপর প্রণাম করবে। তো দেখো মায়ের সাথে মুখ ঢেকে নিয়ে কথা বলছে। তো মায়ের তার মনের কথা সারা সব বলে। ঠামি কিন্তু টুলের ওপর বসেই বরণ করছিল, ঠামি বসে। তারপরে কিন্তু প্রণাম করলে ওখানে বসে করা যাবে না বলে টুলটা সরিয়ে প্রণাম করলো। তারপর দেখো মাকে এখন লাইভ করছে আর রিজু ফোন ঘাটে নিয়ে ছোট্টামি চলে এলো মানে বরণ করতে। আর এদিকে আমি ঘন্টা বাজাই। ছোট্টামি কিন্তু এখন ভালো করে বরণ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। বরণ টরণ করে কানের মধ্যে যেটা বলে সেটা বলে দিল, নিজের মনের কথা, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সব বলে দিল। তারপর দেখো আমিও চলে এসেছি হচ্ছে বরণ করতে। আমি নিজের মতন করে নিই। ঠামিকে জিজ্ঞেস করে আমি পানের পাতাটাকে উল্টো না সোজা? ঠামি বলে উল্টো। নিয়ে দেখো উল্টো করে আমি যেমন আমি যেটা পারি সেটা আমি করলাম। তো সবাইকে যেটা দেখে শিখেছি। তো আমি যেটুকু পারি সেটুকুই করাটা ভালো না? তারপর জেনে আমারটা একটুখানি দরকার, যদি ভুলভ্রান্তি হয়ে যায়। দেখো পান পাতাটা প্রণাম করে দুদিকে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি প্রথমে সিঁদুরের টিপটা পরিয়ে দেবো। তার আগে ধান দুব্বোটা আগে নিয়ে দেবো। তার ধান নাতে দুব্বো তো নাই, তো দুব্বোটা পায়ের কাছ থেকে কেড়ে নিয়ে তারপরে আবার পায়ে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এবার কিন্তু পায়ে ধান দুব্বোটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ধান দুব্বো দেওয়ার পর এবার মিষ্টি জল খাইয়ে টিপটা পরিয়ে দেবো। তার আগে দেখো টিপটাই প্রথমে পরাচ্ছি। তো টিপটা পরাচ্ছিলাম তখন দেখলাম সবাই টিপ পরিয়ে একদম উঁচু করে দিয়েছে, তো একটু সরিয়ে মরিয়ে দিয়ে তারপর কিন্তু আবার টিপটা পরানোর পর দেখো আমি কিরকম বদমাস, আমি কিন্তু ওইখানে কাপড়টাই পুজো দিলাম। তো যাই হোক, পোছার পর দেখো এবার কিন্তু মিষ্টি জলটা খাইয়ে দেবো ঠাকুরকে। তো মাও খায়, মানে মা তো পুজো করে মানে বরণ করেনি, আমি করলাম, আমি আর ছোট্ট আমি মা আমার ঠামি মিলে। তো জল দেখো মিষ্টিটা খাইয়ে এবার জলটা খাইয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে জল খাওয়াতে গিয়ে হারলাম, দেখতে পাচ্ছি না মুখটাও, তাদের উঠে বসে আবার জল খাওয়ালাম। তো হারলাম যে না, এইভাবে বসে তো আর খাওয়াতে নেই। তো আমি আবার ঠিকঠাক বসে আবার খাওয়াচ্ছি, নিয়ে নিজেই কাজ করছে নিজেই হাসছি, কীরকম পাগল তোমরা জাস্ট ভাবো। তো যাই হোক দেখো জলটা খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর কিন্তু এবার পানের খিলিটা ঠিকমতো করে নিয়ে পানের খিলিটা খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে তারপর আমার যেটা মনের ইচ্ছা সেটা আমি ভগবানকে বলে দেবো, নিজের মনে যত কথা আছে সব বলে দেবো, একদম লাইন বাই লাইন। আমি এরকমই, সবাই অল্প করে বলে, আমি পুরো নিজের জীবনের সব কথা বলে দিই একবারে। তো যাই হোক দেখো আরতিটা করে নিচ্ছি। আর এদিকে একজন ঘন্টা বাজায়, আর এদিকে শঙ্খ বাজায়, আর এদিকে লাইভ চলছে। আমার মা কিন্তু করছিল লাইভ। তো কারা কারা লাইভে অ্যাড হয়েছিলে তা সেটা তো কমেন্টে জানাবে। তো যাই হোক দেখো মাকে কিন্তু আমি বরণ করে আরতি তাপ
দিয়ে দিলাম, নিয়ে এবার আমি প্রণাম করে নেবো। তো প্রণাম টনাম করে নিচ্ছি, দেখো প্রণাম করে নিয়ে নিজে সব কথা বলে দিলাম। তারপর আমি বলে কানে কানে বলে দে। নিয়ে তারপরে আমি কিন্তু আমার যেই দুটো সাবজেক্ট সবচেয়ে কঠিন সেই দুটো সাবজেক্ট মায়ের পায়ে আমি ছুঁয়ে নেবো। ছুঁয়ে নিয়ে নেবো, আমি আর রিজু দুজনেই ছুঁয়ে নেবো। তো এদিকে দেখো প্রণাম করে নিয়েছি, আমি চলে যাচ্ছিলাম, কিন্তু ঠামি বলে বলতে হয়। ঠামি বলে কানে বলো, ওই যে তুই যখন হাতে পাবি না তাহলে হাত গলায় জড়িয়ে নিয়ে বল। যে গলায় জড়িয়ে নিয়ে সব কথা বলে দিলাম, নিজের মনের কথা সব বললাম। তো যাই হোক, বলার পর আমি কিন্তু এবার আমি উঠে পড়বো। তো তারপর তো কাঞ্চন উৎসবে যেতেই হবে আজকে। আজ যেন বারবার বলছি প্রাক আসছে, তোমাদের কারা কারা এই গান তার গান ভালো লাগে কমেন্টে জানাবে। আর এইদিকে কিন্তু ঠাম্মি রিজুকে ডেকে যাচ্ছে। আর মায়ের একটুখানি ওই টিপের জায়গাটা কীরকম মানে আঠা আঠা টাইপে বেরিয়ে গেছে, সেটা ঠিক করছিলাম। আর এইদিকে দেখো রিজু কিন্তু প্রণাম করছে, আর রিজুকে সবাই বলছে বল যেন আমি শান্তশিষ্ট হই। তারপর দেখো মাকে নিয়ে এবার ওপরে চলে যাব, মানে এই ঠাকুরটাকে নিজের যা সিংহাসনে রেখে তারপরে আর এই ঠাকুরটা পরে নামিয়ে নিয়ে আসবো। তো চলো রেখে আসা যাক। তো রেখে আসলাম, আসার পর যে প্যাটিসটা আনা হয়েছিল সেটাকে দেখো কাট করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি। এবার সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। তো খাওয়ার পর নিজে চলে এলাম, ডেকে রিজু কিন্তু জুতো ফুতো পরে নিয়েছে। এবার কিন্তু ও চলে যাবে কাঞ্চন উৎসবে। আর এই যে যাই জিনিসগুলো যেমন হচ্ছে টুল, তারপরে এই জায়গা সব গুছিয়ে রাখলাম। দেখো টুলটা ওখানে রেখে তারপরের মধ্যে কিন্তু আমি সুটকেসটা রেখে দিলাম। রিজু কিন্তু বেরিয়ে চলে গেল। তো এখন বাজে দেখো মানে 7:35। তো যাই হোক রেডি হয়ে নিতে হবে। গোপালকে দেখো আমি স্বয়ং দিয়ে দিয়েছি, স্বয়ং দিয়ে তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। আজকে ব্রাউন সেজেছি, ব্রাউন কালারের টপ, ব্রাউন কালারের জিন্স পরে নিয়েছি, চুলটাও বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হালকা করে লিপস্টিক লাগিয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি জ্যাকেট পরে নিয়েছি। তো মানি ব্যাগটা নিয়েছিলাম তখনই ঢং করার জন্য, কিন্তু পরে কিন্তু আমি ফেরত দিয়ে চলে গেছিলাম টাকাটা পকেটে ঢুকিয়ে। তো যাই হোক বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। ছোট্ট আমি আর আমার ঠাম্মি যাচ্ছি, আর কেউ যাবে না। মায়ের তো শরীর খারাপ, আর বাবা তো কাজে গেছে, ভাই তো আগে থেকেই চলে গেছে অ্যাডভান্স। তো চলো টোটো থেকে নেমে দেখো কত কিছু বসেছে। পাঁপড় দেখে যে পাঁপড় খেতে ইচ্ছে করে, জিলেপি দেখলেই জিলেপি খেতে ইচ্ছে করে। আমার তো এরকমই, খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, কিছু তো করার নেই বলো। তো চলো আগে তো দেখতে হবে, মেলা ঘুরতে হবে, তারপরে বিপ্রাককে দেখতে হবে, এত খাওয়া করলে হবে? তো চলো, মনে একটা পাথর চেপে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই কাঞ্চননগরের গেটটা। তো দেখো চলে এসেছে, কত লোক যাচ্ছে দেখছো, মানে একটু পরে আরও লোকের লোকারণ্য হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ বেলুনগুলো দেখতে তো হেভি লাগছিলো দেখতে। এই দেখো মানে মন্দিরটা। তো এখানে তো আবার সব কুইজ চলছিল কিছুক্ষণ আগে, কুইজটা দেখলাম একদম সামনে যাওয়া যাচ্ছে না বলে আমার আবার বেরিয়ে চলে এলাম। প্রতিদিনই কুইজ হয়েছে, এবার কুইজের ওখানে ভালো পুরস্কারও দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ গোপালে কত জামা নিয়ে বসেছিল, কিন্তু কী করবো নিলাম না, থাক। আর এদিকে যে কটা প্লেট আর কানের চিরুনি আর কিছু ছাঁকনি এইসব নিয়ে নিলাম। নেওয়ার পর একটা পাঁপড় নিয়ে এবার চলে গেলাম ব্রিপ্রাককে দেখতে পাচ্ছ গ্র্যান্ড এন্ট্রিটা কত সুন্দর। তো এই সাউন্ডটা দিলে তো কপিরাইট চলে আসে, সেই কারণে আমি আর দিতে পারলাম না সাউন্ডটা। তোমরা নিশ্চয়ই ফেসবুকে ইনস্টা থাকলে আমার সাথে অ্যাড থাকলে অবভিয়াসলি দেখে নেবে আজকে শোটা। তো দেখতেই পাচ্ছ ব্রিপ্রাক আসছে বলে কথা, সব ধুয়ো উড়িয়ে একদম মজা করতে করতে এখানে ব্যাপারটা হচ্ছে। আর সবার কি চিল্লাচ্ছে, মানে এত ফেমাস সিঙ্গার যে কি বলবো, যেমন স্যাড সং গায়, তাই জন্য সবাই মানে এর গান শোনার জন্য উন্মাদ হয়ে যাচ্ছে যে গানটা কখন সেই স্টেজে উঠবে, গানটা গাইবে। সবাই তখন থেকেই বলে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট করছে অ্যাঙ্কাররা আসতে আসতে আসতে, কিন্তু সব ফাইনালি এসে গেল। এখন মিনিমাম ওরা 20 মিনিট 8 ঘন্টা ধরে, 20 মিনিট ধরো বা 8 ঘন্টা ধরো, তো ওরা মানে এত অ্যানাউন্সমেন্ট করার পর এখন কিন্তু শেষ ফাইনালি এসে গেছে। প্রথমেই গান গাইতে শুরু করলো, আর গানটা শুনে জাস্ট আমি ওয়াও হয়ে গেছে, এই ব্যাপারটা হয়ে গেছিলো। তো লাইটিংটা জাস্ট তোমরা দেখো, মানে এত লাস্টের দিন, তার মধ্যে আবার ব্রিপ্রাক এসেছে, তাই জন্য দেখো কত লোকারণ্য, সবাই ভিডিও করছে। আর এই দিকে কত লাইটিংটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ব্রিপ্রাককে তো গানটা তার মধ্যে হচ্ছে, তো মানে গাটা মানে শিউরে যাচ্ছে, এরকম ব্যাপারটা হয়ে গেছে, এত সুন্দর হচ্ছে। আর এইদিকে সবাই লাইভ করছে, কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে, তো সব দিকেই তো ক্যামেরা হয়ে যাচ্ছে। আর এইদিকে এত সুন্দর, তার মধ্যে গান যে শুনে তো জাস্ট মনটা জুড়িয়ে যাওয়ার ব্যাপারটা হয়ে গেছে। তো তোমরা কারা কারা ব্রিপ্রাকের গানটা ভালোবাসো তারা কমেন্টে জানাবে, এবং তোমরা কারা কারা কাঞ্চন উৎসবে গিয়ে এই দিনটায় গেছো সেটা দেখাবে। আর এই দিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা মানে বাজি পোড়ানোর পড়লো, আগুন ছিটকে গেল, এত দারুণ লাগলো। তার মধ্যে গানটা যখন একটুখানি বাড়লো, একটা দ্বিতীয় লেয়ারে পড়লো, সঙ্গে সঙ্গে এটা হলো, আর এত সুন্দর লাগলো, মানে জাস্ট
তোমরা দেখো এক একটা মুহূর্তগুলো এত সুন্দর গেছে, গা শিউরে যাওয়ার মতন। আজকে দিনটা সত্যি ভালো ছিল, সেই প্রথমে 3 দিন এসেছিলাম আর আজকে লাস্টে এলাম। তো এই যে কাঞ্চন উৎসবে এই দিনগুলো খুব মিস করি, যে প্রতিটা বছরই আবার সেই কবে একটা বছর পর আসবে, আবার কোন নতুন নতুন সেলিব্রিটিরা আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে কত লাইটিং, কত লোকটা জাস্ট দেখো। এরপর আমি একটু বেরিয়ে যাব কিছুক্ষণ ভিডিও করার পর। তো এই দিকে কিন্তু মানে কি বলবো আর তোমাদেরকে, তো এতটা মজা হয়েছে কালকে, তো কি বলা যাব, আর বলার কিছুই নাই। তো চলো এবার বেরোবো, তার আগে দেখতেই পাচ্ছো দিকে কিন্তু একদম লাইটিং হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছ একদম মানে টিভিটাতেও কিন্তু প্রিপ্রাককে দেখাচ্ছে, তো দেখতেও একদম ভালো লাগছে। আর এবং তার গানটা তো জাস্ট ওয়াও। তার রিজু তো একদম নাকি সামনে দাঁড়িয়ে ভিডিও করেছে, সেই ভিডিওটা বাবা নিজের অ্যাকাউন্টে পোস্টও করে ফেলেছে, তো নিশ্চয়ই তোমরা দেখে নেবে। চলো এবার একটু বেরিয়ে যাওয়া যাক। তা বেরোনোর আগে দেখো আরেকটা গান শুনে তারপর বেরোতে হতো অবভিয়াসলি হবে। তো বেরিয়ে এসে একদম অঞ্জলি জুয়েলার্সে অ্যাডের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গানটা শুনছিলাম। একটা গান শুনে ওই ভিড় থেকে বেরিয়ে এসেছি, নিয়ে এবার নিজের চোখে দেখাতেও হয়ে গেল, এবার দূর থেকে তার একটু গানটাই শোনা নেওয়া যাক। তো গানটা শোনার জন্য বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে ওই কানেরটা কিনেছিলাম, কানেরটা পরে একটু ঢং করছিলাম, তো একটু ফটো তুললাম। তো এইদিকে দেখতে পাচ্ছ কত লোক, কত দূরে আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ কতটা দূরে, সেখান থেকে জুম করে যেটুকু আমাদের দেখালাম। আর এদিকে দেখো কত লোক, তোমরা জাস্ট দেখো মানে দলে দলে লোক ঢুকছে। আমরা যখন বেরোছিলাম প্রচুর লোক ঢুকছিল। আর এইদিকে দেখো দাঁড়িয়ে কিন্তু কানেরটা পরে নিচ্ছি, কানেরটা কিনেছি আজকে। তো কেমন লাগছে বলো। আর এইদিকে দেখো যাওয়ার সময় একটু জিলাপি কিনে নিলাম, জিলাপি কিনে এবার হাঁটতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি রাস্তাটা কত ফাঁকা, সবাই মনে হচ্ছে পাড়ার সবাই চলে গেছে ওই ব্রিপ্রাককে দেখতে, কাঞ্চন উৎসবে। তো কেউ মানে এখানে নাই, আর যারা আসে ফেরত আসে। যে চলো এই দেখো এই কানেরটাই কিনেছি আমি আজকে। তো কানেরটা কিনে নেওয়া, এবার দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। তো চলো চেঞ্জ করে নেওয়া যাক। একটা ঝটকাই দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়েছি। কেমন লাগছে বলে আমাকে নাইটি পরে। তো যাই হোক এই জামাকাপড়গুলো চলো এক চুটকিতে ভাঁজ করে নিলাম। আর এই দেখো সোনার চিরুনি কিনেছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ তোমরা কিনতে পারবে, কিন্তু আমি কিনেছি। তো আবার দেখো বিছানা পুতুল করে ঠিক মতো রেখে দেখো চুলটা এবার কিন্তু দেখো একটু ঢং করে নিলাম, চুলটা নিয়ে ঢং করে নিলাম। এবার দেখো আমি যেটা কিনেছি বইপত্রগুলো দেখো সব নিয়ে এসে জায়গা মতো রেখে দিয়েছি। আর মাকেও সব কিছু দেখিয়ে দিয়ে এলাম, তবে নেবে কানের বানাগুলো সব জায়গা মতো রেখে দেবো। দেখো চুলটাও বেঁধে নিয়েছি, আর এইদিকে কানেরগুলো জায়গায় রেখে দিয়েছি। তো মুখটা একটু ধুয়ে আসি, চলো মুখটা ধুয়ে এসে ক্রিমটা মেখে নেবো। তো মুখটা দেখো ভালো করে ধুয়ে এলাম, ধুয়ে এসে এবার কিন্তু আমার লোটাসের নাইট ক্রিমটা মেখে নেবো মুখে, ভালো করে মেখে নিয়ে। তো চলো, তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকে। এখন টাটা।